আচ্ছা দেখো, আমার মেইন টার্গেট ছিল এইচ বের করা। কেন ভাইয়া? আমার টার্গেট থেকে আমি বিচ্যুত হলে হবে না। আমার টার্গেট ছিল একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা। অর্থাৎ আমি ১ম এ চাচ্ছি একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করা। তাই একটা ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমি কি বলছিলাম? যে ষড়ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? আমি যেহেতু একটা সুষম ষড়ভুজ ৬ টা সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, সেটাকে যদি ৬ দ্বারা গুণ করি, তাহলে আমার একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অনুরূপভাবে একটা সুষম বহুভুজের ক্ষেত্রে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আপনি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানেন, সেটাকে n দ্বারা গুণ করলে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন আমি যখন ওই সুষম ষড়ভুজের ক্ষেত্রে যখন আমি আপনার ক্ষেত্রফল বের করতে গেছি, দেখলাম আমার একটা ডাটা মিসিং। সেটা হচ্ছে কি, উচ্চতার মানটা মিসিং। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে উচ্চতা। ভূমির মান a দেওয়া আছে কিন্তু উচ্চতা মিসিং ছিল। সেজন্য আমার মেইন টার্গেট হচ্ছে কি করা? উচ্চতার মানটা বের করা। ঠিক আছে? যেটা হচ্ছে h। তাহলে h ইকুয়াল টু কি হবে বলেন তো? a/2 tan থিটা। a/2 tan থিটা। এবার আপনি h এর মানটা বসায় দেন, h এর মানটা যদি আপনি বসায় দেন যে সরি থিটার মানটা বসায় দিলে হয়ে যাবে কি a/2 tan 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে কি a/2। আচ্ছা ডাইরেক্ট তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমি প্রথমে যে ত্রিভুজটা আঁকছিলাম সম্ভবত a ও b, এর সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি ছিল a, উচ্চতা ছিল h। তাহলে হাফ ইন্টু a ইন্টু h এর মান হচ্ছে a/2। a/2 tan 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। ঠিক আছে? তাহলে ২ ২ নিচে আসতে যাবে 4, a উপরে তাহলে যাবে a স্কয়ার বাই 4 tan 90 ডিগ্রি। এটাও সূত্র। ঠিক আছে? এটাও একটা সূত্র। কিন্তু এই সূত্রে ঝামেলা বেশি, তো তুমি যদি করো, এখানে যদি 8.3 এর কনসেপ্টটা কাজে লাগাও, 90 ডিগ্রি অর্থাৎ এটা কতবার গেছে? 90 কে π/2 লেখা যায়, অর্থাৎ tan 90 ডিগ্রি মানে একবার গেছে। তারপর হচ্ছে সাইনটা আছে মাইনাস, তার মানে কি করছে সে? ব্যাক করছে। কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তার চিহ্নটা কি হবে? tan যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তাই চিহ্নটা হবে পজিটিভ। চিহ্ন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কিন্তু 90 সামনে অর্থাৎ π/2 এর সামনে যে সংখ্যাটা আছে 1, সেটা একটা বিজোড় সংখ্যা। তার tanটা হয়ে যাবে কি? cot। তাহলে সূত্র হয়ে যাবে a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। তাহলে এটা হয়ে হয়ে যাচ্ছে কি আমার একটা সুষম বহুভুজের উৎপন্ন একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমার ষড়ভুজের ক্ষেত্রফল চাইতো, তাহলে আমি ৬ দ্বারা কি করে দিতাম? গুণ করে দিতাম। কারণ ষড়ভুজে ৬ টা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা সুষম বহুভুজের যে ক্ষেত্রফল, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে এটার সাথে n গুণ হয়ে যাবে। n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, যেখানে n হচ্ছে আপনার সুষম ত্রিভুজের বাহুর সংখ্যা। ঠিক আছে? বহুভুজের বাহুর সংখ্যা। আর হচ্ছে এগুলা হচ্ছে এটা মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে ভাই? বুঝছেন? জি ভাইয়া। ওকে। তো আহ বইয়ে অঙ্ক আছে, তো দেখেন 2টা অঙ্ক ইজি, আমি কিন্তু দেখাই দিই। যে একটা পূর্ণ পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ আমাকে পঞ্চভুজ বলছে, অর্থাৎ n এর মান হচ্ছে 5, 5 বাহুওয়ালা। এবং a এর মান দিয়েছে 4। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। নরমাল সূত্র n a স্কয়ার বাই 80 ডিগ্রি n। এখানে মানটা বসে দিলে আমার আনসারটা বের হয়ে যাবে। জিনিসটাকে বোঝা গেছে? উদাহরণ 15 জি ভাইয়া। জিনিসটা বোঝা গেছে? ওকে। আচ্ছা, 16টা কি বলছে একটু দেখো। উদাহরণ 16টা বলছে যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে, একটা সুষম ষড়ভুজের কেন্দ্র আছে, এটা হচ্ছে একটা কেন্দ্র। এই কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4 মিটার। ঠিক আছে? তাহলে এই দূরত্বটা কত দেওয়া আছে? 4 মিটার দেওয়া আছে। ঠিক আছে? এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এটা কি এর মান? এটা তো এর মান না। এ দ্বারা আমরা বাহুর দৈর্ঘ্যটা বুঝি, তাই না? এ দ্বারা আমরা কি বুঝি?
বাহুর দৈর্ঘ্যটা বুঝি। আচ্ছা, তাহলে আমার 4 দেওয়া আছে। কেউ যদি ডাইরেক্ট সূত্রে তুমি যদি এর জায়গায় 4 বসায় দাও, এই অঙ্ক মিলবে না। এটা হচ্ছে আপনার কৌণিক বিন্দুর দূরত্ব, আর এর পরিচয় ছিল কি, এ বি এর মান। ঠিক আছে, ও এর মান কিন্তু এ না, ছোট হাতে বা না, সূত্রে যে এটা আছে এটা হচ্ছে এ বি এর মান। তাহলে আমার 4 যেহেতু দেওয়া আছে, আসেন আমরা জানি হচ্ছে আহ আমরা জানি হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে কত, 360 ডিগ্রি। আর এটা যেহেতু একটা ষড়ভুজ, তাহলে এখানে হচ্ছে টোটাল কয়টা কোণ থাকবে, কেন্দ্রে কয়টা কোণ, কেন্দ্রের কোণটা কয় ভাগে ভাগ হয়েছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। তাহলে কেন্দ্রের টোটাল কোণ কয় ভাগে ভাগ হয়েছে ভাইয়া, 6 ভাগে ভাগ হয়েছে না? ঠিক আছে, তাহলে কেন্দ্রের টোটাল কোণটা 6 ভাগে ভাগ হয়েছে, তাহলে প্রত্যেকটা কোণ কত করে পাইছে, 360 ভাগ 60 কত হয়, সরি 360 ভাগ 6। ঠিক আছে, 360 ভাগ 6, 360 হচ্ছে টোটাল কোণ। আর কয়টা, এই কোণটা কয়জন ভাগ পাইছে, 6 জন ভাগ পাইছে সমানভাবে। তাহলে প্রত্যেকে কেন্দ্রে কত ডিগ্রি কোণ পাইছে, 60 ডিগ্রি। প্রত্যেকে কেন্দ্রে কত ডিগ্রি করে পাইছে ভাইয়া, 60 ডিগ্রি করে পাইছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, তো জি ভাইয়া। আমি কেন্দ্রের কোণটা পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এবার দেখি আমাদের সামহাও কিভাবে করা যায় এই অঙ্কটা। এটা অন্য নিয়মে করা, বই নিয়ম একটা আছে, অন্য নিয়মে করা যায় কিনা তোমরা চিন্তা করো। বই কি করছে দেখো, যে মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব এ মিটার, অর্থাৎ তারা ধরে নিচ্ছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব এ মিটার। আচ্ছা, বইয়েরটা কনসেপ্ট বাদ দিই, তাহলে ত্রিভুজ সিওডি, সিওডি এর ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এই কথাটা ওদের লজিক্যাল হয় নাই, ওরা মানে কনসেপ্ট ইউজ করে sin 60। ঠিক আছে, অর্থাৎ ওরা কোন কনসেপ্টটা ইউজ করছে আমি বলি। ঠিক আছে, এটা ওরা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যদি তোমাকে যে কোনো দুই বাহু দেওয়া থাকে এবং দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, দুই বাহু এবং এদের দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তার সূত্র হচ্ছে কি হাফ এবি সাইন থিটা না, মনে আছে সূত্রটা? জি ভাইয়া। কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, ভাইয়া ওদের এ আর সূত্রের এ মিলাইতে যাও না। ঠিক আছে, সূত্রের এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য। ওরা ধরে নিছে যে কৌণিক বিন্দুগুলোর দূরত্ব এ। তো এই জন্য তোমার মনে হইতে পারে কি রে, দুই অঙ্ক দুই নিয়মে করছে না, দুই অঙ্ক দুই নিয়মে না। আপনি যদি সামহাও এর মানটা বের করতে পারেন এই অঙ্ক থেকে, অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ আপনার কৌণিক বাহু এটা 4 এটাও 4 আপনি জানেন। ঠিক আছে, এটা 4 এটা 4 জানেন, এটা থিটা 60 ডিগ্রি জানেন। ঠিক আছে, সামহাও যদি আপনি বের করতে পারেন, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি এটা কিন্তু করা যাবে ভাই, ইম্পসিবল ব্যাপার না। আমি যদি একটু দেখাই, অর্থাৎ সোজা কথা হচ্ছে একটা পঞ্চভুজ আঁকবো, তাই না? 1, 2, 3, 4, এই কয়টা হয়েছে, আচ্ছা ষড়ভুজই তো বলছে মনে হয়। তো আচ্ছা, আচ্ছা দেখো আমার এটার মান দেওয়া আছে 4, এটার মানও দেওয়া আছে 4, এগুলো প্রত্যেকটা হচ্ছে কত করে, 4 করে। আচ্ছা, আমার এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? তা আমার আমি যদি এটা ক্ষেত্রফল বের করতে চাই, আমার সূত্র হচ্ছে কি, NA²/4 cot 180 ডিগ্রি বাই n, যার মধ্যে আমি n এর মান জানি 6, 6a²/4 cot 180 কে 6 দিয়ে ভাগ করলে 30। তাহলে শুধুমাত্র আমার এর মানটা জানলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যায়। আমরা এ দ্বারা কি মিন করতেছি, এইটা। তুমি যদি এই বাহুর মানটা জানো, তোমার অঙ্কটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমি আগে বইয়েরটা বুঝাই। বইয়ে কি করছে, বইয়ে করছে কি, ধরো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে 6 দ্বারা গুণ করলে আমার কিন্তু খেলা শেষ। ঠিক আছে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এফ এ কিছু ধরার দরকার নেই। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা, তোমার দুইটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, মানে বের করে নিছো। তাহলে সূত্র হচ্ছে কি, দুইটা বাহু দেওয়া থাকলে সূত্র হচ্ছে হাফ এক বাহু আরেক বাহু এবং অন্তর্ভুক্ত কোণের অনুপাত। তাহলে এটা হয়ে গেছে আমার শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রফল, শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমার জিনিস কি ধরতে পারতেছো, বুঝতেছো ভাইয়া তোমরা? জি ভাইয়া। এটা হচ্ছে হয়ে গেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এরকম কয়টা ত্রিভুজ আছে ষড়ভুজে টোটাল, 6টা। এরকম 6টা আছে। তা এইটার সাথে টোটাল তুমি যদি একটা 6 গুণ করে দাও, তাহলে আমার টোটাল ষড়ভুজের ক্ষেত্রফলটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ঠিক আছে, খেলা শেষ, উত্তরটা চলে আসছে আমার। ঠিক আছে, তো এটা ছিল নর্মাল শর্টকাট থিওরি। এখন আপনি যদি বলতেন না ভাইয়া আমি এই সূত্রটা একটু আমাকে দেখাই দিন, এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব? আচ্ছা, তো একটু খেয়াল করো, তুমি আহ এই সূত্রের সাহায্যে
এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে পারবা না? 1/2 × 4 × 4 × sin 60 ক্ষেত্রফলটা বের করতে পারবা না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ক্ষেত্রফল যদি বের করতে পারো তাহলে তোমার হাতে দুইটা অপশন আছে। নাম্বার 1 অপশনটা হচ্ছে কি, দুইটা অপশন দেখেন কোনটা। আমি চিত্র কি আঁকা লাগবে আর না নাকি ভাইয়া। মাথায় আছে? আচ্ছা, তো দুইটা অপশন আছে। দেখো আমি কোন সূত্র ইউজ করলাম, 1/2 × 4 × 4 × sin 60 এই সূত্র অ্যাপ্লাই করে আমি একটা ক্ষেত্রফল মান পাবো। মানটা কত হবে, 4, এটা কাটলে হচ্ছে আপনার এখান থেকে 2, তাহলে 8 × sin 60 মান হচ্ছে √3/2 বা 4√3। আমি ক্ষেত্রফল কত পাইলাম ভাইয়া, 4√3। একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 4√3। এই অঙ্কের শর্টকাট হচ্ছে কি, এরকম কয়টা ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজ আছে, 6টা গুণ করে দিলে হবে কি 24√3। আর আপনি বললেন না ভাই আপনি আমার সূত্র দিয়ে দেখেন, আমি সূত্রটা অ্যাপ্লাই করবো, এর মানটা আমাকে বের করবোই, মানে যেটা অসমান বাহু সেটা আমার বের করতে হবে। তো দুইটা, নাম্বার 1 থিওরি হচ্ছে এটা যে আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেন 4√3। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে লেখা যায় না যে কোনো একটা ত্রিভুজের সূত্র হচ্ছে কি 1/2 × ভূমি গুণ উচ্চতা, লেখা যায় না 1/2 × ভূমি গুণ উচ্চতা, জি ভাইয়া। 1/2 × a × h, ঠিক আছে? আচ্ছা, তো 1/2 × a ও অজানা, h ও অজানা, ঠিক আছে? তা আপনি যদি উচ্চতার মানটা বা ভূমির মানটা বের করতে চান, এর মানটা যদি বের করতে চান তাহলে আপনার h এর মানটা কি জানা থাকতে হবে, তাই না? তো h এর মানটা জানা থাকার জন্য আপনার কি করতে হবে, এটা 60°, এটা অর্ধেক হয়ে যাবে 30, এটা অর্ধেক হয়ে যাবে কত 30°, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করতেছে, তো এটা 30। আপনি অতিভুজের মান জানেন আর h টা হচ্ছে এখন ভূমি, তাহলে cos এর সূত্র অ্যাপ্লাই করে আপনি অতিভুজ থেকে ভূমির মানটা পেয়ে যাবেন, h এর মানটা পেয়ে যাবেন। অথবা sin এর সূত্র অ্যাপ্লাই করে আপনি অতিভুজ মানে sin 30 দিয়ে আপনার অতিভুজ আছে, আপনি এই লম্বের মানটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার a এর অর্ধেক। লম্বের মান যেটা পাবেন সেটাকে 2 দ্বারা গুণলে আপনার এর মানটা বের হয়ে যাবে। আর এর মানটা যদি পেয়ে যান এখানে বসে দিলে অঙ্ক মিলে গেছে। বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। আমি যদি এখানে একটু আপনার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ধরেন আপনার কাছে এই একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে এই কোণটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে। তো আপনি কি করবেন, আপনি যদি এখানে একটা লম্ব আঁকেন, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এগুলো সমদ্বিখণ্ডিত হবে কোণগুলো অবশ্যই, ঠিক আছে? তাহলে টোটাল যদি 60°, এটা হয়ে যাবে 30°। এটা যদি সূক্ষ্মকোণ ধরো তাহলে এটা হচ্ছে আমার কি লম্ব, আর এটা হচ্ছে আমার ভূমি। তাহলে অতিভুজ মান জানো sin 30 দিয়ে অতিভুজ থেকে তুমি লম্বের একটা মান পেয়ে যাবা, ঠিক আছে? তো লম্ব হচ্ছে এতটুকু, আর এ মান হচ্ছে পুরাটা। তাহলে লম্বকে যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলে তুমি টোটাল এর মানটা পেয়ে যাবা। এর মানটা পাইলে খেলা শেষ। বুঝা গেছে? নাম্বার 2 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস হচ্ছে কোনটা, তুমি এটা জানো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, জানো না এটা ভাইয়া? এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু। আচ্ছা, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি সমদ্বিবাহু ত্রিভুজের, b/4 √3 4, সূত্র কি 3 না 4 জয়িতা? কিরে উত্তর নাই কেন? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভুলে গেলে হবে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছিল না। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমদ্বিবাহু, বি বাই ঠিক আছে ফোর না? রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেখানে বিটা হচ্ছে কি আমার অসমান বাহু, যেটা হচ্ছে বিটা অসমান বাহু, এটা হচ্ছে কি সমান বাহু না? জি ভাইয়া। আচ্ছা, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কি হবে, অসমান বাহুর মান তো আমাকে দেওয়া নাই, এটা হচ্ছে বি, তাহলে এই ত্রিভুজের জন্য কি হবে b/4 √4, এর মানটা দেওয়া আছে না 4, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16 মাইনাস বি স্কোয়ার। এটা দ্বারা তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা না, অর্থাৎ কি b/4 √64 মাইনাস বি স্কোয়ার, এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল না? জি ভাইয়া। এটা সমান সমান আবার কত 4√3, এটা সমান সমান কত আবার 4√3। এই দুটো ক্যালকুলেশন করে তুমি বি এর মানটা পেয়ে যাবে না? জি ভাইয়া। তো বিটা মানে হচ্ছে কি এই অসমান বাহুটা না, জি ভাইয়া। এই টোটাল যেটাই হচ্ছে আপনার ষড়ভুজের যেটা হচ্ছে আপনার ষড়ভুজের কি বাহুর দৈর্ঘ্য। তো আপনি বি এর মানটা বের করার থ্রুতে আপনি ষড়ভুজের এর মানটা বের করে ফেলছেন। এখানে শূন্য মতো এটাকে ইনপুট দিবেন, খেলা শেষ, ঠিক আছে? তো ভাইয়া ম্যাথমেটিক্স হচ্ছে পুরো আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার উপর আপনি কিভাবে চিন্তা করতেছেন, কত শর্টকাট ওয়েতে বা কত এলাবোরেট ওয়েতে। ওকে, তো এরপর যেটা আছে এগুলো মনে হয় আমার করা দিতে হবে না, উদাহরণ 17 এটা পারবেন, এগুলো হচ্ছে কমন জিনিস, ঠিক আছে? তো অনুশীলনী 16.2 হচ্ছে আপনার SW,
ঠিক আছে? 19 16.2 হচ্ছে পুরোটা আপনাদের এইচডব্লিউ, এবং লাস্টে কিছু চিত্র আছে, ওই চিত্রগুলোর কিছু কারেকশন আছে। ঠিক আছে, গাইডে কারেকশন গুলো দেওয়া আছে, তো করে ফেলবেন কারেকশন যদি জানেন। আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। আজকে একটু নেটওয়ার্কের ইস্যু টিস্যু অনেক ঝামেলার জন্য একটু স্লো আগাইতে হয়েছে, প্লাস ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছিলাম। কালকে 16.3 আর 16.4 একত্রে শেষ হবে। ঠিক আছে, তো আপনাদের এইচডব্লিউ হচ্ছে 16.2 পুরাটা। ওকে, আর 16.3 আর 4 দেখে রাখবেন। কথা ক্লিয়ার জয়িতা? জি ভাইয়া। ওকে, তাহলে ক্লাস শেষ, ধন্যবাদ।